ঠকো ত্রিপুরা বোধহয় যা করে বিজেপি যোগদান ফলে বলা খাবাই খোবাই লো ঠকো আরে মাতাকে বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি রেপুটি ত্রিপুরা জিন্দাবাদ রেপুটি ত্রিপুরা জিন্দাবাদ ভারত মাতা কি করমসরা মন্ডলের অন্তর্গত 7 নম্বর বুথ কোকিলমণি পাড়া। এখানে আজকে 47 পরিবার থেকে টোটাল 142 ভোটার, তার মধ্যে 99% ত্রিপুরা থেকে আজকে আমাদের পার্টিতে যোগদান করেছে। তাদের একটাই বক্তব্য যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে প্রায় 3 বছর একটা সরকার আছে ত্রিপুরা এবং এই এলাকায় আমাদের যিনি এমএলএ তিনি ত্রিপুরা দলের, তো ওনার এই প্রায় 1 বছর এবং 3 বছর এডিসি প্রশাসনের কোনোরকম সাহায্য তারা পাননি। এবং যে সমস্ত যে উঠানে আমরা আজকে মিটিং করছি এই যে ঘরটা এটাও মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া, তো জল বিদ্যুৎ বা রেশনের বিনামূল্যে খাদ্য সামগ্রী এই সমস্ত কিছু যদি মোদী সরকার দিয়ে থাকে, বিজেপি সরকার দিয়ে থাকে, তো তাহলে ত্রিপুরা করে কোনো লাভ নেই। এই জন্যই ত্রিপুরা ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করেছে এবং আগামী দিনে আরও যোগদান করবে। আমি গত মাসেও এই মণ্ডলেই প্রায় আমার ঠিক খেয়াল নেই প্রায় 300-350 ভোটার আমি যোগদান করেছি। তো গতকাল আমি ছিলাম কল্যাণপুরে 675 জন গতকালও ত্রিপুরা ছেড়ে সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেন। করমসরা বাসীরাই ঠিক করুক, তারা বারবার বিজেপিকে বুথ না দিয়ে যদি মনে করেন যে ভুল করেছে তাহলে 2024 আর ভুল না করা। কারণ গতবারও আমি এখানে প্রায় 7000 বুথ কম পেয়েছিলাম, কিন্তু আমার মার্জিন জয়লাভের যে মার্জিন 2,04,200 সামথিং ছিল, 2,04,200 আরও বেশি, এত ব্যবধানে আমি জয়লাভ করেছিলাম। করমসরা বাসীরা যদি এখান থেকে 4-5 হাজার লিড দিয়ে দেয় তাহলে এবারে 2.5 লক্ষের উপরে যাবে সেটা পুরো ত্রিপুরা রাজ্যে। কারণ মোদিজি যেভাবে কাজ করছেন আমরা পূর্ব পশ্চিম 2টা লোকসভা আসনে অন্তত লাখো লাখো ভোটে জয়লাভ হতে পারে। জনগণ এখন বিজেপিকে ভোট দিতে রাজি। ধন্যবাদ।